সে বিড়ি ধরে নেয়, বিড়ি তারে ধরে ফেলছে। কি কথা কর না, বিড়ি সে ধরে নেয়, বিড়ি তারে ধরে ফেলছে, বিড়ি ধরে ফেলছে তারে। একটা বিড়ির দাম ধরেন 6 টাকা, প্রত্যেক দিনে লাগে 20টি বিড়ি, 6 20 কত হয়? 120 টাকা। মাসে তার খরচ হলো কত? বউ পারাপারি করে না। ইমাম সাহেব হুজুরের বউ পারাপারি করে না, বেতন মাত্র 6000, তাও 6 মাস বাকি। কি কথা খারাপ করেছি আমি? 6000 6 মাস বাকি। কমিটি ইউনিয়নে কিছু করার নেই, পাবলিকের টাকা দেয় না। আচ্ছা, বিড়ির দাম কত? একটা বিড়ির দাম কত? 6 টাকা। একজনের বিড়ি খাইতে প্রত্যেকদিন কয়টা বিড়ি লাগে? এক প্যাকেটে কয়টা থাকে? 20টি। তাহলে প্রত্যেকদিন একটা লোক 20টি বিড়ি খায়। আমি এক মুরব্বি যে গেলাম, চাচা কি বিড়ি খান? সোনালি। আমি বললাম কতটা লাগে? 60টা লাগে। আমাকে মানুষ না জিন, যা খান আমার বিড়ি লাগবে, আমাকে খান। খাইয়া যদি বেহেস্ত পান তো চেষ্টা করে দেখেন, আর কি করার আছে, তো খান। এর ভিতরে প্রচুর ভিটামিন আছে, যত খাবেন খালি ভিটামিন হইব, খাবেন খালি। আর কি কম, 60টা যার বিড়ি লাগে, তাহলে কেমন বিড়ি খোর আপনি একটু চিন্তা করেন তো। এ ঘুমাইতে যাওয়ার কেমন একটা টান দিয়ে ঘুমায়, ঘুম থেকে উঠেই বিড়ি টান দেয়। একদিন বাথরুমে ঢুকছি, পাবলিক টয়লেটে, তো এই খালি ভিতরে গন্ধ করে, বিড়ির গন্ধ। তো বেরে কেয়ারটেকার যারা আছে ওরা পরিষ্কার টরিষ্কার করে, বেটা বেটা খালি পয়সা লোস, 10 টাকা করে লোস জন প্রতি, ভিতরে যে বিড়ির গন্ধ করে দেওয়াস না। হুজুর আপনার আগে যে ঢুকছিল তাই বিড়ি টানছে। বাথরুমে বিড়ি টানবে, বিড়ি টানার জায়গা কত বার গেছি, রাস্তার কোনার গাছের নিচে জায়গা আছে, ওখানে টানতে। তো বাথরুমে কেন? হুজুর বাথরুমে না টানলে বলে ক্লিয়ার হয় না, বাথরুমে টাইনে বলে ক্লিয়ার করে। এটা রক্তের সাথে কেমন মিশে মিশছে যে উপর দিয়ে টান দেয়, নিচের দিয়ে ক্লিয়ার। তার মানে সে বিড়ি ধরে নেয়, বিড়ি তারা ধরে ফেলছে। কি কথা কর না, বিড়ি সে ধরে নেয়, বিড়ি তারে ধরে ফেলছে, বিড়ি ধরে ফেলছে তারে। একটা বিড়ির দাম ধরেন 6 টাকা, প্রত্যেক দিনে লাগে 20টি বিড়ি, 6 20 কত হয়? 120 টাকা। মাসে তার খরচ হলো কত? প্রায় 4000 টাকা। 3500 টাকা সে বিড়ির পিছে খরচা করলো। ইমাম সাহেবের বেতন মাত্র 6000 টাকা, আর একজন মানুষের বিড়ির পিছনে খরচা হয় 3500 টাকা। তাহলে বোঝা গেল আমার দেশের ইমাম সাহেবরাও জুলুমের শিকার। এবার আস্তে বলেন, জোরে বলেন, হাত উঁচা করে বলেন। সবাই কিন্তু জিন্দাবাদ করেন না, আমি কিন্তু চেহারা দেখতেছি। আমি হিসাব দিচ্ছি, পানের পিছনে একটা পানের দাম কত? 60 টাকা। যারা পান খাবে তারা এবার আজকে বিপদ আছে। একটা একজন লোক কতটা পান লাগে? সারাদিনে 5টা। সারাদিনে 5টা লাগে, এমন আছে সারাদিনে 20টাও লাগে, কারো 50টাও লাগে। সে ঘুমানোর আগে পান মুখের ভিতরে কোনার দিয়ে তারপরে ঘুমায়, তাহলে ঘুমাসে না। 20টা পান 100 টাকা খরচা, মাসে লাগে 3000। চা পান দিয়ে আপনার খরচা আসে মাসে 3000। 3000ই ধরলাম। ইমামের বেতন মাত্র 6000। তার একজন স্ত্রী আছে, স্ত্রীটা আমাদের বোনও হতে পারে, আমাদের ভগ্নীও হতে পারে, আমাদের ভাতিজিও হতে পারে। ওই মেয়েটার জীবনের আশা থেকে স্বামী তাকে কিছু দেবে। 6000 টাকা কি বেতন? সামান্য বেতনে আমার ওই ভাইটা সংসার চালাবে, নাকি তার প্রিয় স্ত্রীর জীবনের মনের ইচ্ছা গহনা ভালো কাপড় চোপড় কিনে দেবে?
বাবা আল্লাহর আদালতে সবাইকে দাঁড়াইতে হবে কিয়ামতের মাঠ। পরের কিয়ামতের মাঠে আমি চলে আসতেছি, অপেক্ষা করেন। মেহশরের মাঠে সবাইকে দাঁড়াইতে হবে, জিন ফেরেশতা মানব দানব পশু পাখি সবাইকে দাঁড়াইতে হবে। সেই দিন রাষ্ট্রের যিনি প্রধান হবে তাকে সারা রাষ্ট্র সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যিনি জেলা প্রধান থাকবেন ডিসি, জেলা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। থানার যিনি প্রধান ওই এমপি সাহেব অথবা উপজেলা চেয়ারম্যান, থানা সম্পর্কে জিজ্ঞেস করা হবে। গ্রামের সর্দার যিনি, তাকে গ্রাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পরিবারের প্রধান যিনি, পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনাদের মসজিদের মুসল্লি যারা আছে ওই মসজিদ সম্পর্কে মুসল্লিদেরকে জিজ্ঞাসা করা হবে। আমি আল্লাহর একটা ঘর ছিল, কে কে দায়িত্ব পালন করছো বলো। সেই দিন আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা তোমার পানের পিছনে বিড়ির পিছনে খরচা গেল তোমার 3000, আর যে তোমার নামাজের ভার মাথায় নিয়ে দাঁড়ায় গেল, তুমি একটি দায়িত্ব বিহাজল ইমাম বলে তুমি তার পিছনে দাঁড়ায় গেলাম, আর উনি তোমার সমস্ত নামাজ সামনে নিয়ে দাঁড়ায় গেল। একজন ইমাম এক ওয়াক্ত নামাজের হিসাব যদি আপনি তার ওজন চান, আপনার জীবনের সমস্ত অর্থ যদি ইমামরে দিয়ে দেন, তারপরও এক ওয়াক্ত নামাজের ওজনের সমান হবে না। একজন ইমাম আপনার মউতের সাথী, যিনি আপনার মরণে আপনার জানাজায় দাঁড়ায় যায়, আপনার কবরের পাশে সে দাঁড়ায় যায়, আপনার জুমার নামাজের পরে সে আপনার জন্য দোয়া করে। আপনার দুঃখে সুখে আপনার বাবার কবরে মায়ের কবরে একজন ইমাম দাঁড়ায়, আপনি তাকে ঠকাচ্ছেন বছরের পর বছর, ভাবতেছেন জিজ্ঞাসা করা হবে না কিয়ামতের ময়দানে? না না, বলে হুজুর ইমাম তো 6000 টাকায় রাজি হয়ে যায়, রাজি না হয়ে সে কি করবে? আপনি এর বেশি দেন না, সে তো নিরুপায় হয়ে গেছে। বাবাজি আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবেন সেই দিন। অতএব 3000 টাকা যদি আপনার পানের পিছনে খরচা হয়, ইমামের জন্য আপনি 500 টাকা বরাদ্দ করে দেন। আপনারা 100 টাকা করে যারা দেন তারা আর 100 বাড়াই দিলে ইমামের বেতন 10,000 হবে। এই 10,000 টাকা যদি ওনাকে দেন, বা 2,000 টাকা যদি ওনার জন্য বাড়ায় বরাদ্দ করে দেন, তাহলে ওনার স্ত্রী, ওনার সন্তান, ওনা আপনাদের দিকে সেই দিন কিয়ামতের ময়দানে আপনাকে কঠিন জবাবদিহিতার আওতায় আনা হবে না, কারণ আপনারা ন্যায্য মূল্য আপনি দিয়েছেন। আজকে বাজারের অবস্থা এত কঠিন, 1000 টাকার বাজার করলে ব্যাগ ভরে না। কি কথা কন না কেন, ঠিক না? সবার বাজার চলে, ইমাম সাহেবের বেতন 6000 চলে না। এই জন্য ইমামদের দিকে আপনারা তাকাবেন, কারণ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করা হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আপনাদেরকে পরিসংখ্যান দিয়ে বুঝাইলাম। বাবাজি, মানুষের সবচেয়ে বড় আদালতের নাম হচ্ছে বিবেক, ঠিক কিনা? এটা হচ্ছে সবচেয়ে বড় আদালত, এর উপরে কোনো আদালত নাই। আমরা সালিশ দরবার হামলা মামলা এগুলি করে আমরা ইমামের বেতন বাড়াইতে পারবো না, এটা আপনাদের আদালত। যদি আদালত বলে না ওনার একটু বাড়ানোর প্রয়োজন, তাহলে বাড়াবেন। আর যদি আদালত নষ্ট হয়ে যায়, তাহলে আর কি করবো, জোর করার সুযোগ নেই। প্রিয় উপস্থিতি আমার, কঠিন মনোযোগ দিবেন। মৃত্যু, এই মৃত্যু হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত বান্দাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, একটু শুনে যাবেন। কবরে নিয়ে যাওয়ার সময় বান্দা রুহু কাঁপতে থাকে আর বলে, সন্তানরা তোমরা আমাকে কবরের দিকে নিও না, আমি বড় কষ্টের মধ্যে আছি, কবরটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। আজ রুহু কান্না করে, সন্তানরা রে এত তাড়াতাড়ি কবরে দিলা। আপনি দেখবেন বাবা যখন মারা যায়, বাবার আর ঘরের মধ্যে রাখে না, খাটিয়ার ভিতরে করে আস্তে করে লাশটা বাড়ির উঠানের সামনে নিয়ে চলে আসে। বাড়ির একটা চাদর দিয়ে ওই খাটিয়ার উপরে ঢেকে দিয়ে দেয়। তারপরে ওই চাদরটা বাবা দাফন কাফন করার পরে ওই চাদরটা এনে ধুয়ে কেউ ব্যবহার করতে চায় না। আব্বার মরণের খাট, মরণের চাদর, বাবা যে খাটের উপরে মরছে ওই খাটের তোষক বালিশ
আর ওই চাদরগুলি সরাই নিয়ে যায়, বাবা এখানে মারা গেছে, এই চাদরের উপরে এটা ধুয়ে আলনার ভিতরে রেখে দাও। কেউ ব্যবহার করতে চায় না, ওটা ভয় পায়। বাবা ওই চাদরে মারা গেছে। বাবাজি, পৃথিবী বড় কঠিন জায়গা, দুনিয়া বড় কঠিন জায়গা, কেউ আপনার আপন না। এই জন্য কবরে যিনি আপন হবেন তিনি আল্লাহ এবং তার নবী। অতএব আল্লাহ এবং তার নবীর বিধান মেনে যাওয়াটাই আমাদের বুদ্ধিমানের কাজ, ঠিক কিনা? বুদ্ধিমানের কাজ আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে যাওয়া, নতুবা সারা জিন্দিগিটাই বরবাদ। এটা জিন্দিগিটাই বরবাদ। পৃথিবী একটা ধোঁকার জায়গা, ধোঁকা। ও প্রতিনিয়ত আপনাকে ধোঁকা দিচ্ছে, প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছে। স্ত্রী অনেক কিছু দিবেন, অনেক খুশি দিবেন না, বেজার হয়ে যাবে। সন্তান অনেক কিছু দিবেন, অনেক খুশি দেবেন না, বেজার হয়ে যাবে। কিন্তু রাব আল্লাহ, আপনি অনেক গুনাহ করছেন, কোনো চিন্তা নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এখনই সিজদায় পড়ে যান, চোখের পানি ছেড়ে দেন, আল্লাহ ভুল হয়ে গেছে, সাথে সাথে আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। হাজিরিন, রাত্র গভীর, কথা বেশি লম্বা করব না। কবরের দিকে নিয়ে যাওয়া, কবরের মধ্যে নিয়ে যাওয়ার পরে মানুষেরা কবরের মধ্যে রেখে সবাই চলে আসে। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা আসবা না, তোমরা তোমাদের ভাইয়ের কবরের পাশে দাঁড়াবা। কত সময় দাঁড়াবা? একটা উট কুরবানি করার পরে, চামড়া ছেলানোর পরে, গোশত বানানোর পরে, ওই গোশত বন্টন করতে যত সময় দরকার, তোমরা তোমাদের ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া তত সময় জিকির করো, ইস্তিগফার করো। তোমার ভাইয়ের কবরে কিছু সময় পরে মুনকার নাকির আসবে, সওয়াল করবে, জবাব হবে। এই সওয়াল জবাব যাতে সহজ হয়ে যায়, সেই জন্য তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায়, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করতে থাকো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাজনগরবাসী কবর দেওয়ার পরে তারা হোরা করে চলে আসবেন না, কবরের পাশে দাঁড়াবেন, কবরের পাশে দাঁড়াবেন, কারণ এটা তার শেষ বিদায়। আর পৃথিবীতে তার সাথে আপনার দেখা হবে না, কবরে যাওয়ারও আর সময় হবে না। এখানে বহু সন্তান আছেন যাদের বাবা মরে গেছে, কবরের পাশে দাঁড়ানোর সময় নাই। কবরও বড় কঠিন জায়গা কবর। আল্লাহ নবী এই জন্য বলেন, উম্মত রে কবরের পাশে দাঁড়াও, কিছু সময় তার কবরের পাশে দাঁড়াও। কত সময় দাঁড়াবা? একটা উট কুরবানি করে গোশত বানাইয়া বন্টন করতে যত সময় প্রয়োজন, ওই সময়টা তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও, দাঁড়ায়া তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো, দোয়া করতে থাকো, দোয়া দোয়া, যেন তোমার ভাইয়ের কবরের প্রশ্নের জবাব থেকে আল্লাহ সহজ করে দেয়। এই জন্য দোয়া করো, তাড়াহুড়া করবেন না, চলে আসবেন না। কোরআন শরীফ নিয়ে সূরা ইয়াসিন কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় পড়তে থাকবেন, সূরা রহমান ওয়াকিয়া পড়তে থাকবেন, সূরা মুলক পড়তে থাকবেন। এই জন্য আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত প্রত্যেক এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবা। সূরা মুলক প্রত্যেক এশার নামাজের পরে ঘুমোতে যাওয়ার আগে যারা সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন, হিয়াল মাহানিয়া হেল মনজিবা তুনজিহি মিন আযাবিল কবর। ও আমার উম্মতেরা রে, এই সূরা মুলক হলো কবরের আযাব প্রতিরোধক। হাদিসে নববীতে সূরা মুলকের তাফসীরের মধ্যে আসছে, মানুষকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, কষ্ট হচ্ছে? তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। রাত 1:30 বাজে, আর 20 মিনিট সময় আমাকে দেন, 10 থেকে 15 মিনিট সময় দেন। এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ, শুনে যান। কবরের সময় চলে আসছে, সব চলে আসছে, সব কবর থেকে চলে আসছে, নির্ঝুম, সে একা, আর সে কেউ নাই। আচ্ছা বলেন তো, পুলিশে ধরে নিয়ে গেল জেলখানায়, আরে ছাড়ানোর জন্য মা যাবে, বাবা যাবে, ভাই যাবে, আত্মীয়রা যাবে, চেয়ারম্যান, মেম্বার, উকিল, মুক্তার, ব্যারিস্টার, কত তদবির করা হয় পুলিশ থেকে ছাড়ানোর জন্য,
কবরের জেলখানায় যখন আল্লাহর হাতে ধরা পড়ে, তাকে সারানোর জন্য কেউ কবরে নাই। বড় কঠিন। হৃদয় থেকে আজ বুঝে যাবেন, হৃদয় থেকে। আল্লাহর নবী বললেন, ওই কবর থেকে সমস্ত মানুষগুলি চলে আসে। যখন চলে আসার পরে আহা, লোকটা মামলার আসামি হয়ে যায়। মামলার আসামি, আল্লাহ তারে শাস্তি দিবে। তার কবরে জাহান্নামের ফেরেশতারা আসতে চাবে। ওই যে সূরা মুলক প্রত্যেক দিন এশার নামাজের পরে বান্দা তেলাওয়াত করছিল, ওই সূরা মুলকটা কবরে বান্দার মাথার পাশে যায় দাঁড়ায় থাকে। এমন সময় ওই মাথার পাশ দিয়ে জাহান্নামের ফেরেশতারা ঢোকার জন্য চেষ্টা করে। সূরা মুলক ডাকতে বলে, ফেরেশতারা কোথায় যাও? ফেরেশতারা বলে, আল্লাহর বান্দাকে শাস্তি দেওয়ার জন্য যাচ্ছি। সূরা মুলক তখন ডাক দেয় বলে, ফেরেশতারা রে, ফিরে চলে যাও, কারণ এই বান্দা প্রত্যেকদিন এশার নামাজের পরে আমাকে তেলাওয়াত করছে। অতএব আমি থাকতে তোমাদেরকে কবরে ঢুকতে দেব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ঠিক আবার ফেরেশতারা পায়ের দিক থেকে ঢুকতে যায়। সূরা মুলক আবার পায়ের সামনে দাঁড়ায়। ফেরেশতারা কোথায় যাও? ফেরেশতারা বলে, আমরা তাকে আযাব দেওয়ার জন্য যাচ্ছি। সূরা মুলক বলে, না না না, ফিরে চলে যাও, কারণ এই বান্দা প্রত্যেকদিন আমাকে যত্নের সাথে এশার নামাজের পরে তেলাওয়াত করত। আমি সূরা মুলক আজকে তোমাদেরকে কবরে ঢুকতে দেব না, তোমরা চলে যাও, আমি তাকে আযাব দিতে দেব না। ফেরেশতারা ডাক দেখে, রাব্বি কোন কবরে পাঠাইলেন? আপনার সূরা মুলকের জন্য তো আমরা ঢুকতেই পারি না, সে বাধা দেয়। আল্লাহ তো সবই জানে। বলে, কেন বাধা দেয়? বলে, সেই সূরা মুলক নাকি প্রত্যেকদিন এশার নামাজের পরে তেলাওয়াত করতে আপনার বান্দা। আল্লাহ আল্লাহ, এই জন্য সূরা মুলক আমাদেরকে ঢুকতে দেয় না। আল্লাহ ডাক দিবে, ফেরেশতারা চলে আসো, আমি আমার বান্দারে মাফ করে দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। এই সূরা মুলক তেলাওয়াত করবেন প্রত্যেকদিন এশার নামাজের পরে। সূরা মুলক আপনি পড়বেন, কবরের আযাব প্রতিরোধক। আরেকটা হাদিস আসছে সূরা মুলকের ফজিলত নিয়ে। আল্লাহর নবী সাহাবী ইবনে আব্বাস বলেন, কোন এক সফর থেকে নবীজির সঙ্গে আমরা ফিরে আসতেছিলাম। আসার সময় আল্লাহর নবী সন্ধ্যা নেমে গেল। নবীজি তাবু গাড়লেন, তাবু ফেলাইলেন। সব সাহাবী যার যার স্থানে তাবু গাড়লেন রাতের বিশ্রাম করার জন্য। একজন সাহাবী বলতেছেন, আমি তাবু ফেললাম, কিন্তু আমি জানতাম না এইখানে কোনো কবর আছে। আমি কবরের উপর আমার ছোট্ট তাবুটা টানিয়ে ফেললাম। ওই তাবুর ভিতরে আমি বিছনা করলাম, শুয়ে পড়লাম। শুয়ে যখন পড়ছি লক্ষ্য করলাম কবরের ভিতর থেকে একজন আল্লাহর বান্দা সূরা মুলক কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার।
সূরা মুলক কবরের ভিতরে তেলাওয়াত করে। ঠিক তখনই সাহাবী বলতেছেন, শুনতে শুনতে হাত্তা খাতামাহা, একবারে শেষ পর্যন্ত তার তেলাওয়াত শুনলাম। কবরের ভিতরে ওই সাহাবী কোরআন পড়তেছে কবরের ভিতরে, আর আরেকজন সাহাবী কবরের উপর থেকে তেলাওয়াত শুনতেছে। কোরআন তেলাওয়াত শেষ, ফজরের নামাজের আযান পড়ে গেল। সাহাবী বলতেছেন, আমরা আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করলাম নামাজ পড়ার জন্য। ফজর শেষ হয়ে গেল, প্রিয় নবীজি ঘুরে বসলেন। এমন সময় আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলে আমি জানতাম না এখানে কোনো কবর আছে। আমি কবরের উপরে তাবকাল্লাম, শুয়ে পড়লাম, বিছনা করলাম। যখন আমি শুইলাম, লক্ষ্য করলাম কবরের ভিতর থেকে একজন সাহাবী কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আর আমি কবরের উপর থেকে সূরা মুলকের তেলাওয়াত আমি শুনতে লাগলাম। হাত্তা খাতামাহা, একেবারে শেষ পর্যন্ত তেলাওয়াত আমি শুনলাম। একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। তার অর্থ হচ্ছে ঈমানদার যারা, কামিল যারা, কবরের ভিতরে তারা আল্লাহর জিকিরে, ফিকিরে, তেলাওয়াতে, জান্নাতের ভিতরেই তারা থাকে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবর কারো কারো জন্য জান্নাতের বাগান। এজন্য আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়, কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়, কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। আর যাদের কবরে আযাব হবে, আল্লাহ নবী বলেন, উম্মত তোমরা শোনো, এমন একটা সাপ তাকে আযাব দেওয়ার জন্য নিযুক্ত করা হবে। ওই সাপের যন্ত্রণা এতই ভয়াবহ, একবার সবল মারলে 40 বছর পর্যন্ত যন্ত্রণার ক্রিয়া, সাপের যন্ত্রণার ক্রিয়া দেহের ভিতরে চলতে থাকবে। ওই সাপটা প্রতিনিয়ত তাকে কামড়াইতে থাকবে, তার মুখের গোশতগুলি টেনে টেনে উঠিয়ে নিয়ে যাবে। ওই সাপ যদি পৃথিবীতে একবার উকি দিয়ে নিঃশ্বাস ছাড়তো, নবীজি বলতেছেন তামাম পৃথিবীতে কোনো ফসল বাঁচত না, গাছ হতো না, জীবন মারা যাইতো, তামাম পৃথিবীর বাতাস বিষাক্ত হয়ে যাইতো। ওই সাপের বিষক্রিয়ায়, কঠিন বিষক্রিয়ার কারণে ওই সাপ থেকে কামড়াইতে থাকবে। কবর বড় কঠিন, কবর বড় কঠিন, কঠিন জায়গায়। আল্লাহর বান্দা কেউ নাই আপন, কেউ নাই, কেউ নাই। এই জন্য দুনিয়ার থেকে 2টা জিনিস নিয়ে যাওয়া লাগবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। আল্লাহ ডাক দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, তোমার মৃত্যু সৃষ্টি করলাম, তোমার হায়াত সৃষ্টি করলাম, পৃথিবীতে তোমাকে পাঠাইলাম, পরীক্ষা করব কে তোমরা, কে তোমরা, কে তোমরা। আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল করো, ভালো কাজ করো, আমি সেটা দেখব। যারা ভালো আমল না করে পৃথিবীতে আসবা, কবরে চলে আসবা। কবর বড় কঠিন, কবর বড় ভয়াবহ জায়গা। আল্লাহ ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে আমার বান্দারা, ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর শুনে রাখো, শুধু এখানে শেষ না, বলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কবরে যাইও না, মুসলমান না হইয়া কবরে যাইও না, মুসলমান না হইয়া কবরে যাইও না, মুসলমান না হইয়া কবরে যাইও না। মুসলমান হয়ে কবরে আসো বান্দা, মুসলিম হয়ে কবরে আসো, মুসলিম হয়ে কবরে আসো, আমল নিয়ে কবরে আসো, ঈমান নিয়ে কবরে আসো, আমল নিয়ে কবরে আসো, ঈমান নিয়ে কবরে আসো, আমল নিয়ে কবরে আসো, ঈমান নিয়ে কবরে আসো। আমল ঈমান বিহীন ছাড়া কবরে আইসো না, মুসলমান না হয়ে কবরে আইসো না। কবরে তো যেতেই হবে, আজ অথবা কাল।
আজ অথবা কাল কবরে যেতে হবে। আপনার ডানে বামে সামনে পিছনে যারা বসে আছে তাদের ভিতর থেকে প্রাণ পাখি নিয়ে যাওয়া হবে, চোখের সামনে থেকে নিয়ে যাওয়া হবে। যাকে নেওয়া হলো তাকে দেখা গেল না, যে নিল মালাকুল মউত তারে দেখা গেল না, যার হুকুমে নিল তাকেও দেখা গেল না, যেই জগতে নিল সেই জগতও দেখা গেল না। কিন্তু হুকুম দাতাও সত্য, জগৎও সত্য, নিনেওয়ালা মালাকুল মউত আজরাইলও সত্য। যাকে নিয়ে যাওয়া হলো তিনি 60 বছর পৃথিবীতে বিচরণ করলেন, সেও সত্য। একটাও মিথ্যা না, একটাও মিথ্যা না। মরণ অবশ্যই আসবে আজ অথবা কাল, কবরে যেতেই হবে আজ অথবা কাল। অতএব এখান থেকে ছুটে যাওয়ার কোনো রাস্তা নেই। কবর বড় কঠিন, কবর বড় কঠিন। অতএব কবরের চিন্তায়, আখিরাতের চিন্তায় আপনাকে আমাকে অবশ্যই দুনিয়া থেকে আমল করে যেতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে আওয়াজ তুলে বলেন আমিন। বাদশাহ क्या ফকির हो सबको একই ঠিকানা। ধনী বলেন দরিদ্র বলেন, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক একই মাটি, যার 1 শতক জমিন নাই তারও একই মাটি, কোনো তফাৎ নাই। ওমন ঘুমায়ও না রে, নাম জপ মওলার, এমন ঘুম ঘুমাইবি মন কবর মাজার, মন ঘুমায়ো নারী, ও মন ঘুমায়ো নারী, নাম জপ মওলার, এমন ঘুম ঘুমাইবি মন কবর মাজার, মন ঘুমায়ো নারী।